নৈহাটি কাত্যায়নী উচ্চ বালিকা বিদ্যালয়ে মনীষীদের স্মৃতিচারণা। নৈহাটির কাত্যায়নী উচ্চ বালিকা বিদ্যালয় ৭৫ বছরের পুরনো একটি গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের ছাত্রীরা সারা বছরব্যাপী বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক ও তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি অনুষ্ঠান সূচিতে অংশগ্রহণে অত্যন্ত আগ্রহী। এই বছর গত 10 দিন ধরে বিদ্যালয়ে চলছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিচারণা উপলক্ষে বিশেষ কর্মসূচি। দিদিমণিদের সযত্ন তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা, প্রবন্ধ প্রতিযোগিতা ও কুইজের প্রশ্ন উত্তর পর্ব। প্রতিযোগিতার বিষয় ছিল প্রথম পর্যায়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং পরবর্তী পর্যায়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নৈহাটিরই ভূমিপুত্র। তার রচিত বন্দে মাতরম সঙ্গীত ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র হয়ে উঠেছিল। আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলার মতো কালোজয়ী উপন্যাসের স্রষ্টা বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম প্রতিকৃত। ছাত্রীরা বঙ্কিমচন্দ্র সম্পর্কে সম্যক অবগত হলেও এই কর্মসূচির মাধ্যমে তার দেশপ্রেম ও সাহিত্য কৃত্যে নতুন করে উপলব্ধি করছে। অন্যদিকে শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিষয়টি অনেকের কাছেই অপরিচিত ছিল। তবে কুইজের প্রশ্ন উত্তর পর্বে ছাত্রীরা যেভাবে এই মনীষীদের সম্পর্কে উত্তর দিচ্ছে তা দেখে আমরা সত্যি বিস্মিত এবং আনন্দিত। এইটুকু সময়ের মধ্যেই তারা মনীষীদের সম্পর্কে যে পরিমাণ তথ্য সংগ্রহ করেছে তা আমাদের এবং অভিভাবকদের খুবই আনন্দ দিচ্ছে। শ্রদ্ধা হিমানী দাশগুপ্তের স্মৃতিধন্য এই বিদ্যালয়ের ছাত্রীরা বরাবরই শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতে যথেষ্ট দক্ষতার পরিচয় রেখে এসেছে। আগামী দিনেও ছাত্রীদের সাফল্য আমরা কামনা করি। আমরা গত এক সপ্তাহ ধরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন রকম তার স্মৃতিচারণা করে চলেছি। বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বসে আঁকো প্রতিযোগিতা, বক্তৃতা, তার উপরে কুইজ। তো আজকে আমাদের একটা ফাইনাল প্রেজেন্টেশন ছিল, যেটাতে আমরা এই সব জিনিসগুলোই ফাইনাল করালাম। কিন্তু আগামী দিনেও আমাদের আরো কিছু কর্মসূচি রয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আমাদের আরো কিছু কর্মসূচি রয়েছে। 5 জুলাই পর্যন্ত চলবে এটা। 6 জুলাই আমাদের প্রধান অনুষ্ঠানটা হবে। 5 জুলাই এই ধরনের যে কম্পিটিশন গুলো, বিভিন্ন কম্পিটিশন গুলো, সেইগুলো চলতে থাকবে। আসলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে নিয়ে আমরা এতদিন তো সেভাবে কিছু প্রোগ্রাম করিনি, করার সুযোগ হয়নি। আর যে কারণে আমাদের ছাত্রীরা হয়তো ততটা সচেতন নয় যতটা সচেতন হওয়া উচিত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আমাদের মানে যা জানি অবশ্যই বেশি জানা উচিত, কারণ একাধারে তিনি বিতর্কিত চরিত্র, আবার অন্যদিকে পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গের রূপকারও বলা যেতে পারে। এই যে তার চরিত্রের মধ্যে যে একটা বিতর্ক রয়েছে, এগুলো আমার মনে হয় ছাত্রীদের জানা উচিত। একদিকে তিনি ভারতীয় হিন্দু সংঘের সদস্য, আবার অন্যদিকে ফজলুল হককেও তিনি কিন্তু সমর্থন করেছিলেন। কাজেই তার সম্পর্কে আরো একটু বিশদে জানার প্রয়োজন আছে আমাদের সবারই, আমাদের ছাত্রীদেরও প্রয়োজন আছে, আমাদেরও প্রয়োজন আছে। সেই কারণেই আমরা বিভিন্ন রকম কর্মসূচি রাখছি এবং এই ধরনের কর্মসূচি আমরা আগামী দিনেও রাখার পরিকল্পনা রয়েছে। গত সপ্তাহে দেখলাম বঙ্কিমচন্দ্রকে নিয়ে আপনারা তাৎক্ষণিক বক্তৃতা করেছেন এবং আজকে দেখা গেল যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আপনারা তাৎক্ষণিক বক্তৃতা করেছেন। এইগুলো তো দরকার ছিল স্কুলে, তাহলে এগুলো হতো না কেন আগে? আগেও হতো, সাবজেক্ট হয়তো আলাদা ছিল, কিন্তু আগেও আমরা টিচার্স ডেতে বা আপনার যে কোনো দিবসই আমরা স্কুলে পালন করতাম। পালন করতাম। আমাদের স্কুলের নিজস্ব ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে আপনারা হয়তো দেখেও থাকবেন। আমাদের প্রতিটি প্রোগ্রামেই আমাদের মেয়েরা পার্টিসিপেট করে, সেই জগদ্দল উৎসব থেকে শুরু করে কাকিনাড়া উৎসব, নৈহাটি উৎসব, সব জায়গায় গিয়ে আমাদের মেয়েরা প্রাইজ নিয়ে এসছে। 13 জন মেয়ে।
5 জন হয়েছে, তাই তো? 5 জনকে আমরা আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে আর 2 জন যুগ্মভাবে আঁকা কম্পিটিশন হচ্ছে দেখলাম, সবাই দেখলাম খুব সুন্দর সুন্দর ছবি আছে, হ্যাঁ। হ্যাঁ। তাদের কতজন অংশগ্রহণ করেছে? আমাদের মেয়েরা এমনিতেই আঁকায় ভীষণ ভালো, প্রচুর প্রাইজ আনে তারা, যে কারণে অনেক মেয়ে পার্টিসিপেট করেছে, প্রায় 7 জন মেয়ে পার্টিসিপেট করেছে। আর বিষয়টা ছিল পশ্চিমবঙ্গের উৎসব। আপাতত আমাদের পরিকল্পনা মেয়েদেরকে সচেতন করা এই মনীষীদের নিয়ে। হ্যাঁ, এরা যে জীবনের অনেক কষ্ট সহ্য করেছেন, এবং এই ব্যাপারগুলো নিয়ে মেয়েরা সচেতন হোক, সচেতনতা বাড়ানোটা আমাদের কর্তব্য। হ্যাঁ, আর তারপর মানে তাদের পথ অনুসরণ করার মতন মানুষ আসুক পৃথিবীতে, এটাই আমরা চাইছি। আর একটা প্রশ্ন দিই, সেলফ ডিফেন্সে কি চিন্তা ভাবনা করছেন? মেয়েদের সেলফ ডিফেন্সটা ভীষণ প্রয়োজন, সেলফ ডিফেন্স নিয়ে চিন্তা ভাবনা করছেন? সেলফ ডিফেন্স আমাদের ছিল, ক্যারাটেতে আমাদের এখানে ক্লাস হতো আগে ছুটির পরে। এখন কিন্তু মেয়েরা মানে মানে আমার স্কুলের কথা বলছি, এই স্কুলে মোটামুটি সচেতন অভিভাবকরা অনেকেই, কিন্তু তারা মেয়েদের ক্যারাটে শেখান, যে কারণে আমাদের মেয়েরা ইন্টারন্যাশনাল ইভেন্টেও থেকেও ক্যারাটেতে প্রাইজ নিয়ে এসেছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রচুর। হ্যাঁ, থেকে যদি শেখানো যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করেছেন? তো করেছি, সে বিষয়েও চিন্তা ভাবনা করেছি, চিন্তা ভাবনা স্তরে রয়েছে, কারণ ওটা তো অবশ্যই আপনার স্কুল আওয়ারের পরে করতে হবে। সেক্ষেত্রে সব রকম ভাবনা চিন্তা করে নিয়ে তারপরে আমরা এগোবো। ভাবনা একেবারে যে চিন্তা করিনি তা নয়।